ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী বন্ধুগণ, শ্রদ্ধ দাদা এবং মায়েরা, সবাইকে আমি আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাচ্ছি। এতক্ষণ ধরে মন্ত্রমুগ্ধের মতন গান শুনছিলাম। এখন আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে। কিছু কথা আমি বলবো, যদি কথাগুলো মনে হয় কাজে দেবে গ্রহণ করবেন, যদি মনে হয় সেটা প্রয়োজন হয় সেটা বাদ দেবেন। আসলে শিলচরের সাথে একটা আবেগিক সম্পর্ক আছে। দেওঘরে থাকি, মাঝে মাঝে কিছু কথা কানে আসে, কখনো আনন্দ হয়, কখনো মন খারাপ হয়। তো সেই সব পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলবো। আছে মাস দেড়েক আগে আচার্যদেবের সাথে ঘুরে গেলাম শিলচর থেকে। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমি মনে করি আমরা সবাই ঠাকুরকে ভালোবাসি বলেই কিন্তু এখানে সবাই উপস্থিত হয়েছি। তো এই যে আমরা ঠাকুরকে নিয়ে চলছি, যেমন আজকে আমি বিকাল 4টা নাগাদ এখানে পৌঁছালাম, 117 জনের দীক্ষা হলো 2 সিটিংয়ে। আমি মনে করি এটা সবাই অবদান আছে। তো যখন আমরা ঠাকুরের কাজ করি সবাই কিন্তু সহকর্মী। তো অনেক সময় দেখা যায় এই সহকর্মীদের মধ্যে ছোট ছোট জিনিস নিয়ে কিছু সমস্যা তৈরি হয়। এই সহকর্মীদের নিয়ে একটা আমার জীবনের ঘটনা আমি বলছি। দেওঘরে আমরা থাকি, মাঝে কিছুদিন চুরি চামারি শুরু হয়। বর্তমানে আচার্যদেব বললেন আমাদের পার্মানেন্ট নাইট গার্ড আছে, তা সত্ত্বেও তিনি বললেন তোরা ছোট ছোট দল করে রাতে পাহারা দিবি। তো সেরকম আমরা একদিন পাহারা দিচ্ছি। বর্দার বাড়িতে যিনি নাইট গার্ড, তিনি রাত্রে ঘুমাচ্ছিলেন। আমাদের এক সহকর্মী তাকে লাঠি দিয়ে খোঁচা দিতে তার ঘুম ভেঙে যায়। তখন তাকে বলছে মাসে মাসে নাইট ডিউটি নাম করে টাকা নিচ্ছ আর তুমি ঘুমাচ্ছ, এইটুকুই কথা। পরদিন সকালবেলা পরম পূজ্যপাদ শ্রী দাদা নাটমণ্ডপে বসে আছেন। সেই নাইট গার্ডে সেই দাদাকে অভিযোগ করলো যে আগে রাত্রে আমি শুয়ে পড়েছিলাম, অমুক এসে আমাকে লাঠি দিয়ে খোঁচা দিয়ে এই কথাটা বললো। তো যে বলেছিল তার ডাক পড়লো। দাদা জিজ্ঞেস করলেন কি রে, তুই নাকি এরকম বলেছিস? তখন সে চুপ করে আছে। দাদা বলেন ওকে নাইট গার্ড হিসাবে কে রেখেছে? লাগে আপনি। ওকে মাসে মাইনে কে দেন? লাগে দাদা আপনি। তাহলে তুই এই কথা বলার অধিকার কোথায় পেলি? তো সে বলল আমার ভুল হয়েছে। তখন দাদা বলেন দেখ, সে নাইট গার্ড, তোরা রাত্রে ডিউটি দিচ্ছিলি, সেই হিসাবে দেখতে গেলে সহকর্মী। দাদা বলছেন তোর জায়গায় যদি আমি হতাম তাহলে আমি ওকে বলতাম ভাই তোমার যখন ঘুম পাচ্ছে তুমি চিন্তা করো না, নিশ্চিন্তে ঘুমাও, আমি আছি। দাদা কি বললেন? তোমার যখন ঘুম পাচ্ছে তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমি আছি। দাদা বলছেন এই কথা যদি তুই ওকে বলতি, ও চিরজীবন তোকে মাথায় দিয়ে রাখতো। সেটা না করে তুই কি করলি? তার অহংকে খোঁচা দিলি। তাহলে এই যে আমরা সহকর্মী যারা একসাথে কাজ করি, ভুল ত্রুটি অনেকে থাকতেই পারে, তাকে প্রোটেকশন দেওয়াটাই কিন্তু আমাদের কাজ। আরেকটা ঘটনা বলছি, দেওঘরে অনেকে যায় যে অমুক এই দায়িত্বে কেন আছে, তমুক সেই দায়িত্ব কেন আছে, এইসব নিয়ে অনেক কথা হয়। ঠাকুরের সময় একটি ঘটনা বলছি। এক ব্যক্তি অকারণেই ঠাকুরের সামনে বসে ধূপকাঠি জ্বালিয়ে বসে থাকতেন। ঠাকুর পার্লারে বসে আছেন। আপনারা অনেকে শুনে থাকবেন দুলাল মজুমদার তার নাম। তিনি পরম পূজ্যপাদ দাদাকে বলছেন আগে ওই লোকটাকে ওখান থেকে ভাগালে হয়। তো কেন? সবসময় ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরের সামনে বসে থাকে। তখন দাদা বলছেন শাস্ত্রে একটি কথা আছে, রক্ষাকর্তাকে যিনি রক্ষা করতে চান বা যান তাকে রাক্ষস বলে। আপনার কি রাক্ষস হওয়ার ইচ্ছা হয়েছে? তখন দুলালদা বলছে আগে না না না। এই বলে পার্লারে পূজ্যপাদ দাদা এবং দুলালদা প্রবেশ করলেন ঠাকুরকে প্রণাম করতে। দুপুরবেলা গরমকাল, প্রণাম করতে ঠাকুর পূজ্যপাদ দাদাকে বলেন বাবু আমার দুটো শাড়ি দরকার, এখন দিতে পারবি? লাগে। দুলালদাকে বলেন এই আমার দুটো শাড়ি দরকার, দিতে পারবি? লাগে। দুজন প্রণাম করে বেরিয়ে গেলেন। ওই যিনি ধূপকাঠি জ্বালিয়ে বসেছিলেন তাকে তখন ঠাকুর বলাই আমার দুটো শাড়ি দরকার, এনে দিতে পারবি? সে বলছে ঠাকুর এই দুপুরবেলা এই গরমে কোথায় পাবো? এই বলতে বলতে ততক্ষণে পূজ্যপাদ দাদা এবং দুলালদা শাড়ি নিয়ে এসে ঠাকুরের কাছে পৌঁছে গেলেন। দিয়ে ওনারা প্রণাম করে বেরিয়ে গেলেন। ঠাকুর তখন তাকে বলছেন কি তুই এত বাহানা দিচ্ছিস, ওরা তাদের মধ্যে নিয়ে আসলো, তুই আমাকে দুইটা শাড়ি দিবি না? তখন তো তার উপায় নেই, সে প্রণাম করে উঠে গেল। কিছুক্ষণ পর সে হন্তদন্ত হয়ে দৌড়ে ঠাকুরের কাছে এসে বলছে ঠাকুর এই মাত্র টেলিগ্রাম পেলাম আমার বউ খুব অসুস্থ, আমাকে বাড়ি যেতে হবে। ঠাকুর বললেন যা।
এই যে তিনি ঠাকুরের সামনে থেকে গেলেন, আর কোনোদিনও ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরের সামনে বসেননি। তাহলে ঠাকুর যখন প্রয়োজন মনে করলেন কিভাবে তাকে সরাবেন সেটা তিনি জানেন। তাহলে আমি কেন চিন্তা করছি? এটা হলো দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে, যখন আমরা ঠাকুরের কাজ করি, নাম যশ প্রতিপত্তি সব কিছু বৃদ্ধি পায়, তার সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে অহংকার। সেই অহংকারটাকে আমি যদি সাপ্লাই না করি, তাহলে আমার অহংকারে কিন্তু ঠাকুর ঢাকা পড়ে যাবে। আজকে শিলচর মন্দিরে বিগ্রহ কিন্তু কারোর সাথে কথা বলছে না। আমরা এখানে আসছি, কেউ না কেউ আমার সামনে আসে, তার দ্বারাই কিন্তু ঠাকুর প্রকাশিত হচ্ছে। তাহলে এখানে ঠাকুর যদি আমার অহংকার সেইভাবে হয়, তাহলে ঠাকুর কিন্তু ঢাকা পড়বেন। এই অহংকারের একটা গল্প বলছি। আমি গুয়াহাটি গেছি, আমার 500 দীক্ষার কার্যক্রম। গুয়াহাটি থেকে উদালগুড়ি যাব। গুয়াহাটি মন্দিরে বাবুন আমাকে বললো, পবিত্র ভাই একজন দীক্ষা আছে, দেবে নাকি? আমি বললাম যে না, আপনি দিয়ে দেন। আমি না দিয়ে চলে গেলাম উদালগুড়িতে। 498 দীক্ষা দিয়ে যখন আমি গুয়াহাটি পৌঁছালাম, সকালবেলা পরদিন দুপুর 12:30টায় আমার ট্রেন। 24 ঘন্টার উপরে সময় আছে। গুয়াহাটি মন্দিরে 5-10 দীক্ষা নর্মালি হয়। তো বাবুনদাকে বললাম, বাবুনদা আমার 2 জন দীক্ষা হলে 500 পূর্ণ হবে। বলবার এখনই হয়ে যাবে। বলতে বলতে একজন দীক্ষা প্রার্থী আসলো, দীক্ষা দিলাম 499। সকাল 9টা থেকে পুরো দিন চলে গেল, ওই 499তে আটকে থাকলাম। পরের দিন 12:30টায় ট্রেন, 11টা বেজে গেল, দীক্ষার কোনো খবর নেই। 11:30 যখন বাজলো, তখন আমার মনের মধ্যে শুরু হলো আর কি, আমি এখন ড্রাইভারে যাব। যখনই দাদাকে প্রণাম করবো, তিনি জিজ্ঞাসা করবেন কি করে বলবো 499, একজন কম। মনের মধ্যে একটা অপরাধ বোধ জেগে উঠলো। মন্দিরের সামনে গেলাম, কলাপসেবল গেট, ভেতরে ঠাকুরের বিগ্রহ। বাইরের থেকে প্রণাম করে ক্ষমা চাইলাম যে ঠাকুর আবার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করো বলে প্রণাম করে উঠতেই পেছন থেকে গুয়াহাটির প্রবীণ কর্মী ছিলেন অমিয় বিশ্বাসদা, তিনি আমাকে দেখে বলেন, পবিত্র ভাই একজন দীক্ষা নেবে, তুমি দেবে নাকি? আমরা এক্ষুনি দেবো। সাথে সাথে এই একজনের দীক্ষা হলো। আমি আনন্দবাজার প্রসাদ দেওয়ার সময় হলো না, যেহেতু ট্রেনের টাইম হয়ে গেছে। আমি ট্রেন ধরে পরদিন দেওঘর পৌঁছালাম। তারপরের দিন ঋত্বিক কনফারেন্স, বুঝবার দাদা নাটমন্ডে বসে আছেন, প্রচুর লোক। যে প্রণাম করতে জিজ্ঞাসা করলেন, কিরে কত দীক্ষা হয়েছে? আমরা আগে 500। বলে কাটায় কাটায়, একটাও কম না একটাও বেশি না, আপনাকে না। শোন, একটা দীক্ষাও তার দয়া ছাড়া হয় না। যারা নাটমন্ডে উপস্থিত তারা তাদের মতো করে বুঝেছেন। আমি জানি দাদা এই কথাটা আমাকে কেন বললেন। ঠাকুর আমাকে বুঝিয়ে দিলেন, ওই একটা দীক্ষাও তিনি ইচ্ছা না করলে হয় না। ওইটা তোমার নিজস্ব কোনো কেরামতি নাই। তাই আমি সবসময় বলি, একের উপর যত শূন্য আমরা বসাই, ততই তার কিন্তু গুরুত্ব বাড়ে। 10, 100, 1000 গুরুত্ব বাড়তে থাকে। ওই এক যদি সরে যায়, সবটাই জিরো। তাহলে আমি করছি এই ভাব যদি থাকে, সেই আমাকে ডুবাবে। এই যে আমি ড্রাইভারে থাকি, আমি যে কাজ করি, আমার আগেও এই কাজ কেউ করতেন। যেদিন আমি মরে যাব, তারপরে ওই কাজটা কেউ না কেউ করবে। তাহলে আমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ঠাকুরের কাছে, যে তিনি দয়া করে এই মুহূর্তে এই কাজটা করার সুযোগ আমাকে দিয়েছেন। অহংকার করলে কিন্তু ডুবতেই হবে। দ্বিতীয় প্রশ্ন, অনেক সময় দেখা যায়, কাউকে যদি দেখা যায়, দাদা আপনি মন্দিরে আসেন না কেন? না যাই না, অমুকের ব্যবহার খুব খারাপ, তার কথাবার্তা ভালো না। এই কথা একটা জিনিস প্রমাণ হচ্ছে যে ঠাকুর থেকে তাহলে সেই ব্যক্তিকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি। আমার কাছে ঠাকুর সেকেন্ডারি, ওই ব্যক্তিটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচার্যদেবের একটি কথা বলছি, বর্তমান আচার্যদেবের। তিনি পুরীতে অবস্থান করছেন। তার এক আত্মীয় তাকে একটি ফোন করে, ফোনটা করার পর তার মনের মধ্যে একটা খারাপ লাগা আসে, যে আমাকে এই কথা বললো। ঠিক সেই সময় শব্দ বিনায়ক দাস বলেন, আগে এবার যেখানে উৎসব হবে, ওই মাঠটা যদি আপনি একটু দেখে আসতে খুব ভালো হতো। বলে চলেন। গাড়িতে যাচ্ছেন, আচার্যদেবের মুখের কথা। তিনি বলছেন, গাড়িতে যখন আমি যাচ্ছি, মনে মনে আমি ঠাকুরকে জিজ্ঞাসা করছি, ঠাকুর তুমি আমার অন্তর জুড়ে নেই কেন? তিনি বলছেন, একটা গ্লাসে যদি পরিপূর্ণ জল থাকে, এরপর যদি আমি জল দিতে চাই, গ্লাসে ঢালতে সেই জল কিন্তু গড়িয়ে পড়ে যাবে। তিনি বলছেন, ঠাকুর তুমি আমার অন্তর জুড়ে নেই কেন? অন্তরে কিছুটা জায়গা নিশ্চয় ফাঁকা ছিল, তাই ওই কথা আমার মনের মধ্যে ঢুকে আমার মনটাকে চঞ্চল করে তুলেছে। তাহলে কারুর ব্যবহারে, কারুর কথায় যদি আমার মন চঞ্চল বা বিচলিত হচ্ছে, বুঝতে হবে আমার অন্তরে ততখানি ঠাকুর ফাঁকাই আছে। আমরা যখন বাজারে সবজি কিনতে যাই, সব সবজিওয়ালা বলবে আমার সবজিটা ভালো, কিনে নিয়ে যান। আমরা কিন্তু কিনি না, নিজের যেটা পছন্দ সেটাই কিনি। তাহলে মানুষের ব্যবহার, মানুষের কথা, যেটা আমার মন মতন হচ্ছে না, সেটা আমার মাথায় ঢুকাচ্ছি কেন? একজন আমাকে গালাগাল দিল, 1 সেকেন্ড গালাগাল দিয়ে সে বাড়িতে গিয়ে খেতে শুয়ে বললো। আমি সারাদিন সেটা নিয়ে ভাবছি, আমাকে কেন গালাগাল দিল? তাহলে আমার মনটাকে তো আমি সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছি, সে তো ঘুমিয়েই পড়েছে।
আর সমস্যাটা কোথায়? যখন আমার ফোকাস, আমার দৃষ্টি ঠাকুর থেকে সরে যায়। এটা অদ্ভুত ঘটনা। এক কম বয়সী মা বিধবা হয়েছেন, তিনি ঠাকুরের কাছে এসে আশ্রয় চাইলেন, ঠাকুর তাকে আশ্রয় দিলেন, তার থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা ঠাকুর করে দিলেন। একদিন ঠাকুর সেই মাটিকে একটা শাড়ি দিলেন, দিয়ে বললেন, যাতো মা, শাড়িটা পরে এসে আমাকে দেখাবো, তোকে কেমন লাগে দেখি। ওই মা শাড়ি পরতে চলে গেলেন। পাশে একটি যুবক ছেলে বসেছিল, ঠাকুর তাকে বলেন, এই ও যখন শাড়ি পরে এসে আমার সামনে দাঁড়াবে, ওর দিকে তাকে মুসকি মুসকি হাসবি। তো ওই মা যখন শাড়ি পরে এসে ঠাকুরের সামনে দাঁড়ালেন, ওই যুবক ওই মার দিকে তাকে মুসকি মুসকি হাসছিল। হঠাৎ মাটি রেগে গেল ছেলেটির উপর, বলছে, অসভ্য কুলাঙ্গা, মায়েদের দিকে কেমন করে তাকাতে হয় তুমি জানো না? ঠাকুরের সামনে বকাবকি করলেন। কিছুক্ষণ পর ফাঁকা হয়ে গেল। ওই মাটিকে ঠাকুর ডাকলেন, এই শোন, তোকে আশ্রমে কে রেখেছে? ঠাকুর আপনি রেখেছেন। তোর খাওয়ার ব্যবস্থা কে করে দিল? ঠাকুর আপনি করে দিয়েছেন। তোর জামা কাপড়ের ব্যবস্থা কে করলো? ঠাকুর আপনি করেছেন। তখন ঠাকুর বলছেন, তুই সব কিছু যদি আমি ব্যবস্থা করে দিলাম, তো তোর দৃষ্টিটা আমার দিকে না থেকে অন্যের দিকে গেল কেন? এটা হচ্ছে মূল প্রশ্ন। যে আমি মন্দিরে আসি, ইষ্টকর্ম করি, যাই করি, আমার দৃষ্টিটা যেন ওই জায়গায় থাকে। ঠাকুর এবং তার জীবন্ত প্রতিমূর্তি আচার্যদেব, সেখান থেকে দৃষ্টি সরলে কিন্তু অসুবিধা। আমার নিজের একটা ঘটনা বলছে, আজকে প্রায় 15-20 বছর আগে। তখন আমাদের রসসোনার যে ওষুধ বিক্রি হতো, তা একদিন আমি বর্তমান আচার্যকে বললাম, আগে কাউন্টারে গেলে একটা প্রিভেন্টিনা পাই না, অথচ বাইরের দোকানে ব্ল্যাকে বিক্রি হচ্ছে, তারা কি করে পায়? এটা আমার প্রশ্ন, যে আমি কাউন্টারে গেলে একটা প্রিভেন্টিনা পাই না, অথচ বাইরের দোকানে তারা ব্ল্যাকে বিক্রি করছে। আমাকে আচার্য বললেন, তোকে আসতে হয়ে রেখেছে কে? আগে বাবা রেখেছেন, আর পুজো দাদা। কিসের জন্য রেখেছেন? বলে তার কাজের জন্য। বলে যেটার জন্য রেখেছেন সেটা নিয়েই থাক, অন্য কিছু নিয়ে ভাবার তোর কোনো প্রয়োজন নেই। আমাকে একদিনে তিনি শিখিয়ে দিলেন। তাহলে ওই ফোকাসটা ঠাকুরে থাকতে হবে। আর আমি যতদূর তাদের সঙ্গ করেছি, একটা জিনিস আমি দেখেছি, কখনো কোনো নেগেটিভ কথা, কোনো নিন্দা কথা তারা কিন্তু প্রশ্রয় দেন না। বর্তমান আচার্যদেবের একটি ঘটনা বলছি, তারই এক বন্ধু আরেক বন্ধু সম্বন্ধে এসে বলছে যে ও তোমার সম্বন্ধে কিছু বাজে কথা বলেছে। বর্তমান আচার্যকে বলছে, ও তোমার সম্বন্ধে কিছু বাজে কথা বলেছে, আমি চুপচাপ রেকর্ডিং করে নিয়ে এসেছি। আমাদের চরিত্র কেমন? আমাকে কেউ স্মৃতি বলে যে পবিত্রদা, নেপালদা আপনার সম্বন্ধে বাজে কথা বলেছে, আমি তো শুনতে চাইবো কি বলেছে। কিন্তু আচার্যদেব কি বললেন? তিনি শুনতে চাইলেন না। তিনি বলেন তার বন্ধুকে বললেন, তুই তো একটা কেউটে সাপ। আচার্যদেব বললেন, তুই একটা কেউটে সাপ, তুইও আমার বন্ধু, সেও আমার বন্ধু, হয়তো আমার কোনো আচরণ তার ভালো লাগেনি, তোকে বিশ্বাস করে কথাগুলো বলেছিল, তুই তাকে না জানিয়ে রেকর্ডিং করে নিয়ে আসলি, তুই তো বিশ্বাসঘাতক। তারপরে তিনি বললেন, যে আমাকে পছন্দ করে তার জন্য তো আমি করি, কিন্তু যে আমাকে অপছন্দ করে তার জন্য দুগুণ বেশি যদি আমি করতেই না পারলাম, তাহলে আমি ঠাকুরের মানুষ হলাম কোথায়? তো যে অপছন্দ করে তার জন্য দুগুণ করার কথা তিনি বলছেন। তো এই যে ঘটনাগুলো, তো ঘটনা হচ্ছে যে আলটিমেটলি দেখা যাচ্ছে, যেটা বললাম, তিনি নিন্দা পছন্দ করেন না। শ্রী ঠাকুরের সামনে একটা প্রসঙ্গ হচ্ছিল, এবার ঋত্বিক কনফারেন্স আমি কথাটা বলেছিলাম, যে ঠাকুরের সামনে প্রসঙ্গ কি, যে অনেকে 12টার সময় উঠে ইষ্টবৃত্তি করে, কেউ আছে চায়ের কাপ সম্মুখে না দিলে সে ইষ্টবৃত্তি করে না। তো ঠাকুরকে একজন বলছে যে, ঠাকুর আপনি তো বলছেন ব্রাহ্ম মুহূর্তে ইষ্টবৃত্তি করার কথা, এইভাবে ইষ্টবৃত্তি করা কি ঠিক? তো যারাই আসছে ঠাকুর সবাইকে জিজ্ঞাসা করছেন, এইভাবে ইষ্টবৃত্তি করা ঠিক? সবাই এক কথায় বলছে, না ঠাকুর, আপনি ব্রাহ্ম মুহূর্তে করতে বলেছেন, এই 12টার সময় ইষ্টবৃত্তি করা, চায়ের কাপ সামনে আসলে ইষ্টবৃত্তি করা, এটা ঠিক না। কারোর কথায় ঠাকুর খুশি হলেন না। শ্রী বর্দা এসে প্রণাম করতে, শ্রী বর্দাকে ঠাকুর জিজ্ঞাসা করেন, বড় প্রকার সবাই এরকম বলছে, এইভাবে কি ইষ্টবৃত্তি করা ঠিক? বর্দা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আগে আমার মনে হয় না করার চেয়ে ভালো। এত নেগেটিভ কথার মধ্যেও তিনি ওই পজিটিভ কথাই বলেন যে আমার মনে হয় না করার চেয়ে ভালো। আর সবচেয়ে সমস্যাটা কোথায়? এখানে অনেক মায়ের আছে, নিচে বাড়িতে রান্না করেন সবাই, বাড়িতে ডাল হয়, ডালে আমরা ফোড়ন দিই, ফোড়নে কি থাকে? তেজপাতা দেওয়া হয়, শুকনো লঙ্কা দেওয়া হয়। দাদারা কি সেই তেজপাতা খান না বেছে ডালটা খান? বেছে আমরা ডালটা খাই। তাহলে শুকনো লঙ্কাটাও দেওয়াচ্ছি, তেজপাতাও বেছে, যেটা খাওয়ার মতো সেই ডালটা খাচ্ছি। তাহলে আমরা এখানে যারা উপস্থিত আছে সবার মধ্যে ফোড়ন আছে, কিন্তু তা সেই ফোড়নটা বাদ দিয়ে যেটা খাওয়ার মতো সেটা নিয়ে থাকছি না কেন? সেটা নিয়ে থাকি না কেন? তাহলে আমার দৃষ্টিটা ওই ফোড়নের মধ্যে পড়ে গেল। এটা ভাবার বিষয়। তো এই যে ঠাকুর ধরে চলছে, কারণ সবচেয়ে বড় জিনিস কি, আমি
কেন বললাম শিলচরের কিছু কথা আমার কানে আসে, আমার নিজের মন খারাপ হয় যে আমরা ঠাকুরকে রিপ্রেজেন্ট করছি, আমাদের নিজেদের মধ্যেই যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে, বাইরের লোক তো হাসবে আমাদেরকে দেখে, হাসবে যেটা ঠাকুর নিয়ে এরা তো যুদ্ধ করে। ঠাকুরের একটা বাণীতে আছে যে মানের দাবি করো না, তোমার করার ওজনকে বাড়িয়ে তোলো, মান অযাচিত ভাবে তোমার সেবা করবে কি করবে, ঠাকুর বলেছেন এই কথা। তাহলে আমি এইসব চিন্তা না করে আমার করার ওজনটাকে বাড়ালে তো পারি। আর বড়কে আচার্যদেব একটা কথা বলেন, যিনি বড় যে বড় তাকে স্যাক্রিফাইস করতে হয়। শিলং মন্দিরের একটা ঘটনা, পরম পূজাশ্রী দাদা আছেন, দুটো মা আছেন, বর্তমানে আছে পুরা 3 ভাইরা আছেন, বড় বৌরানিমা, মেজ বৌরানিমা আছেন, বিঙ্কিরা একা ছিলেন, বৌরানিমা তখন শিলংয়ে আসেননি। তো 3 ভাই 2টা করে রুম আছে, বাবা মা একটা রুমে আছেন। হঠাৎ খবর আসলো এক আত্মীয় আসবেন। যারা শিলং গেছেন দেখবেন ঢুকেই একটা ঘরের মতো আছে, যেখানে বর্তমান আচার্যদের একটা সময় বসতেন, অনেকে নিবেদন করতো। রাত্রে তিনি ডাকলেন, আমি এবং আমার সাথে একজন ছিল হরিপ্রসন্ন বিশ্বাস, ডেকে বলেন এই ঘরটাকে ভালো দিয়ে পরিষ্কার করবো, এখানে নিচে একটা বিছানা করো। তো আমার যে সঙ্গে সে বলছে আগে এখানে বিছানা, বলে না আমি এখানেই থাকবো। বলে কেন? বলে না অমুক আসছে, তো 2টা রুম ছিল, একটা রুম উনি ছেড়ে দিচ্ছেন। তো সে তখন বলছে আগে বিঙ্কিদা তো একা আছেন, বিঙ্কিদা তো 2টা রুম, তিনি তো একাই আছেন, তো বিঙ্কিদাকে বলে তো ওই রুমটাতে তো উনি থাকতে পারতেন। তখন আচার্যদেব বলছেন দেখ আমি বড় ভাই তো, আমি যাই বলবো আমার ছোট ভাই শুনবে, কিন্তু সে মনে মনে ভাবতে পারে যে যেহেতু দাদা বড় তাই তিনি অ্যাডভান্টেজ দিচ্ছেন, তাই এইটা বলার সুযোগও দেবো না, তাই যে বড় তাকে স্যাক্রিফাইস করতে হয়। এই যে অনেক সময় হয়তো কোনো মত নিয়ে একটা ফোন আসতো আমার কাছে একবার, একই পাড়ার পরপর 2টা বাড়িতে 2 দল গিয়ে উপযোজনা কেন্দ্র খুললো। সেখানকার গুরু ভাই ফোন করে বলছে দাদা ইষ্টভীতি কোথায় জমা দেবো, 2টা বাড়িতে তো খুলেছে, যেটাতে দিতে যাবো সেটাতেই ঝামেলা। আর দুজনেই এত অহংকারে মত্ত যে কেউ নিজের থেকে সরছে না। তা আমি আচার্যকে নিবেদন করলাম আগে এই সমস্যা। তিনি আমাকে বললেন ওদেরকে একটা গল্প বলবি, তারপর সিদ্ধান্ত ওদেরকে নিতে দে। গল্পটা কি ছিল যে একটা বাচ্চা মেয়ে রাজার আমলে 2 মহিলা এসে বলছে বাচ্চাটা তার, তো বিচার বসছে। তো রাজা বলে 1 সেকেন্ড লাগবে এটা বলতে কার বাচ্চা, কি বিচার? রাজা বলেন বাচ্চার হাত 2 দিকে 2জন ধরো, টানো, টেনে যে নিজের কাছে নিয়ে যাবে বাচ্চা তার। তো 2জন যখন 2 দিকে টানতে শুরু করলো, বাচ্চা চিৎকার করছে দেখায়, একজন হাত ছেড়ে দিল, যে হাত ছাড়লো অপরজন টেনে তার কাছে নিয়ে গেল, তার আনন্দ সে জিতে গেছে। তখন রাজা বলছে না বাচ্চাটা ওকে দাও, যিনি হাত ছাড়লেন তাকে দিতে বলছেন। তখন ওই মন্ত্রী বলছে রাজা আপনি তো বলেন যে বাচ্চাটাকে টেনে যে নিজের কাছে নিয়ে যাবে সেই তার মা, বলেছিলাম, এখন বলছে যিনি ছাড়লেন তার হাতে দাও। তখন রাজা বলছেন যে প্রকৃত মা সে বাচ্চার ওই কষ্ট সহ্য করতে পারেনি বলে হাতটা ছেড়েছে, আর যার ভালোবাসাটা প্রকৃত নয় লোক দেখানো, সে বাচ্চা ব্যথা পেলেই কি আর না পেলে কি, তার তো বাচ্চাটা চাই। তাহলে ঠাকুরকে যে প্রকৃত ভালোবাসে সে কি করবে, আর যার অহংকার সে কি করবে। এবার ডিসিশন ওনারই। পরের দিন শুরু হয়ে গেল কে কার আগে উপযোজনা কেন্দ্রটা সরাবে সেখান থেকে। তাহলে বিষয়টা হচ্ছে এই যে তার প্রতি ভালোবাসা, কি করলে তিনি খুশি হবেন, এইটা নিয়েই চলার বিষয়। তিনি যখন যা বলেন প্রশ্ন শূন্য হবে। আরেকটা ঘটনা বলছেন, একজন বিখ্যাত লোক, আমি নাম বলছি না, তিনি হঠাৎ ঠাকুর সে একটা অন্য লাইনে চলে গেলেন। তিনি দেওঘরে ফিরান্তকে ইষ্টভীতি পাঠান না। 7-8 বছর পর হঠাৎ খবর আসলো তিনি আশ্রমে আসবেন। পুজোর দাদা আমাকে বললেন ভিআইপি গেস্ট হাউসে একটা রুম খুব সুন্দর করে তৈরি করবি, আর স্টেশনে গাড়ি নিয়ে যাবে, ওনাকে নিয়ে আসবি। আমার মনের মধ্যে খুব জ্বালা শুরু হলো যে ফিরান্তকে ইষ্টভীতি পাঠায় না, ঠাকুরের সঙ্গ করা, সে অন্যদিকে চলে গেছে, আর তার জন্য ভিআইপি রুম আর তার জন্য গাড়ি নিয়ে যেতে হবে। যেহেতু তিনি বলেছেন আমার তো উপায় নেই, আমি বাধ্য, আমি ঘর রেডি করলাম, স্টেশন গেলাম, তাকে গাড়ি করে আনলাম। তিনি নাট মণ্ডপে আসছেন, দাদা বলে চেয়ার দেন, চেয়ারে বসলেন। 3 দিন থাকার পর তিনি চলে গেলেন। কিন্তু আমার মনের মধ্যে কিন্তু একটা অশান্তি চলছে। তো বর্তমানে আচার্যদেব যারা ব্যবহার করেছেন দেখবেন একটা সময় ঠাকুর বাড়ির থেকে এসে যেখানে ক্যান্টিন, সেখানে একটা জায়গায় তিনি বসতেন চা খেতেন। তো সেখানে তিনি বসছেন, চা দেওয়ার পরে আমি বলা আগে আমার একটা কথা ছিল কি, ওই ব্যক্তি যিনি ঠাকুরকে ছেড়ে চলে গেলেন, অন্য জায়গায় ইষ্টভীতি জমা দেন, তার জন্য এই ট্রিটমেন্ট, ভিআইপি রুম,
যে তার গাড়ির ব্যবস্থা, তিনি তখন হাসলেন, হেসে বললেন, শোন, সে কি করে সেটা দেখার বিষয় না। বাবা আগেও তার সাথে যা আচরণ করতেন এখনো হুবহু একই আচরণ তার সাথে করেছেন। বাবার আচরণে কোথাও কোনো পার্থক্য ছিল না। সে যদি মানুষ হয়ে থাকে, সে এখন ভাববে এত কিছু করার পরেও তিনি তো আমার সাথে সেই একই আচরণ করেছেন। আরেকটা ঘটনা, বুঝলাম দাদা তখন কলকাতায় পড়াশোনা করতেন। দুপুরে মাটিতে নিচে বসে খাওয়া দাওয়া করেন। এক প্রবীণ কর্মী জুতো পরে তার খাওয়ার সামনে দিয়ে হেঁটে চলে গেল। একজন দৌড়ে গিয়ে বলছে, ঠাকুরের নাতি ওখানে বসে ভাত খাচ্ছে আর আপনি জুতো পরে তার সামনে দিয়ে হেঁটে চলে আসলেন। তিনি তখন খুব ইয়ে করে বলছেন, ঠাকুর ছাড়া কাউকে চিনি না, ঠাকুর ছাড়া কাউকে চিনি না, ঠাকুরের নাতি টাতি কাউকে চিনি না। কোথায় বলছেন? ঠাকুরের বাড়িতে। ইচ্ছা করলে পূজ্যপাদ দাদা তাকে ঘাট ধরে বের করে দিতে পারতেন, দাদা একটা কথাও বলতেন না। 6 মাস পরে দাদার যিনি সাথে পড়াশোনা করতেন, ভুবন দা, তিনি নাই এখন, তিনি বলছেন 6 মাস পরে হঠাৎ দেখি যে রুমে দাদা শুয়ে শুয়ে বই পড়ছেন, আর ওই যে ব্যক্তি বলেছিলেন ঠাকুর ছাড়া আমি কাউকে চিনি না, সেই ব্যক্তি দেখা গেল দাদার পা টিপে দিচ্ছে। তাহলে 6 মাসে দাদা তার সাথে কি আচরণ করলেন? তাহলে আমরা মুখে ঠাকুর ঠাকুর যতই বলি, যতক্ষণ না আচরণে ফুটিয়ে তুলতে না পারছি, পুরোটাই কিন্তু কাজে আসবে না। এই যে আচার্য এখন ইদানিং একটা কথা বলছেন যে তুমি জয়গুরু দিতে পারবে না, তুমি সাদা পোশাকও পরতে পারবে না, ঠাকুরের ছবিও দেখাতে পারবে না, তারপরে তুমি বলো ঠাকুরকে। তিনি কি বলছেন? যদি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমাকে দেখে বুঝে নাও আমার ঠাকুর কেমন, সেটাই হচ্ছে ঠাকুরের কাজ। ঠাকুরের বাণীতে আছে, কারোর সাথে বিরোধ রেখে যদি তুমি মন্দিরে আসো, দেবতার মুখ গম্ভীর হয়ে ওঠে। আছে না ঠাকুরের বাণীতে? তাহলে কারোর সাথে বিরোধ রেখে মন্দিরে আসলে দেবতার মুখ গম্ভীর হয়। আর একটা ঘটনা, পরম পূজ্য দাদা নাটমণ্ডলে বসে আছেন, বর্তমান আচার্যদেব, ওনার 3 ভাই নাটমণ্ডলে বসছেন। হঠাৎ দাদা জিজ্ঞাসা করছেন, এই বাবাই, কারোর উপরে রাগ হলে তো রাগ কতদিন থাকে? বলে অনন্তকাল। তিনি বলছেন অনন্তকাল, রাগ যেতেও পারে, নাও যেতে পারে। সিপাহীটাকে জিজ্ঞেস করলেন, তোর রাগ হলে কতক্ষণ থাকে? বলে কিছুদিন থাকে। ভেঙ্কিটাকেও জিজ্ঞাসা করলেন, তিনিও ওরকম উত্তর দিলেন। তারপর দাদা বললেন যে এক পক্ষকাল মানে 15 দিন, এক পক্ষকালের বেশি কারোর উপরে রাগ পুষে রাখলে নিজের অকল্যাণ হয়। কি বললেন? কারোর উপরে এক পক্ষকালের বেশি রাগ পুষে রাখলে অহংকার হয়। তাহলে এই যে কথাগুলো তিনি বলেন, তাহলে বুঝতে হবে যা কিছু বলছেন আমাদের জন্য। সমস্যাটা হয় কি, যে মুখে বলছি ঠাকুর ঠাকুর, কিন্তু করার সময় আর সেটা মাথায় থাকছে না। তাই এই শিলচর যারা আছেন সবাইকে আমার একটাই অনুরোধ, হতে পারে দাদা বলছেন মতানৈক্য হতে পারে, মনান্তর জন্য না হয়। মনান্তর হলে সেটা সমাধানের জায়গাও আছে। অনেকে আছে খুব ফেসবুক ভালোবাসেন, কেউ একটা গালাগাল দিলে এই ফেসবুকে ছাড়তে হবে আমাকে, মানে ফেসবুকটা তো দীক্ষিত সবাই দেখছে, তা আমার ঘরের বিষয়ে ফেসবুকে আসবে কেন? এই বোর্ডটুকু নাই অনেকের। এগুলো খেয়াল রাখতে হয়। আর সবচেয়ে বড় কথা কি, যে দিনের শেষে আলটিমেটলি আমি কি করেছি সেটারই হিসাবটা হবে। আমার বউ কি করলো, আমার বাবা কি করলেন, আমার মা কি করলেন, আমার ছেলে কি করলো, কোনোটাই হিসাবে আসবে না। হিসাবটা আসবে শুধু আমার, আমি কি করেছি। তাহলে এটা মাথায় রাখা দরকার। আর আরেকটা কথা, দেওঘরে এখান থেকে অনেকেই যান, অনেক সময় দেখি দাদার কাছে বিশাল লম্বা লম্বা লাইন পড়ে। বেশিরভাগ নিবেদনই হচ্ছে যে ছেলের পরীক্ষা আছে যাতে ভালো রেজাল্ট করে, স্বামীর প্রমোশন, সব নিজেদের নিবেদন, সব ব্যক্তিগত নিবেদন। তিনি 2016-তে দীক্ষা কার্যক্রমে যখন বেরিয়েছিলেন, তিনি একটা কথা বলেছিলেন যে সকাম প্রার্থনা বেশিরভাগটাই ঈশ্বর মঞ্জুর করেন না। এই সকাম প্রার্থনায় কি হয়, একটা ঘটনা বলে শেষ করব। এক মা, তার বাচ্চা কাচ্চা নেই, পূজ্যপাদ দাদা গুয়াহাটি আসলে সেই মা দাদার কাছে গিয়ে খুব কান্নাকাটি করে, একটা সন্তান চাই। তো বেশ কয়েকবার বছরের হওয়ার পর দাদা একবার ওষুধপত্র দিলেন, তারপরে সেই মাটির আর খবর নেই। কয়েক বছর পর হঠাৎ সেই মা গুয়াহাটি মন্দিরে আসছেন, দাদা দূর থেকে দেখছেন 4টা বাচ্চা নিয়ে এসে মন্দিরে ঢুকছে। 4টা বাচ্চা, দুই বলে দুই দিকে 2টা, দুই পাশে 2টা। দাদা খুব আনন্দ হলো, এতদিন বাচ্চা নাই, 4টা বাচ্চার মা। কাছে এসে প্রণাম করতে দাদা বলেন, কিরে মা কেমন আছিস? মা উত্তর দিল বাচ্চাগুলোকে দেখিয়ে, এই শালাদের উৎপাতে বাঁচি না। কি বললেন? এই শালাদের উৎপাতে বাঁচি না। তাহলে ঠাকুরের কাছে কি চাইতে হয় সেটাই তো আমাদের জানা নাই। আমি ভাবছি যে এটা পেলেও তো আমার আনন্দ হবে, 2 দিন পর দেখা যাবে সেটাও না।
আজকে যে নতুন শার্টটা কিনলাম 2 দিন 3 দিন পরে খুব ভালো লাগে, 1 বছর পরে দেখা যাবে সেই শার্ট দিয়ে তো আমি বাইক পরিষ্কার করছি, উঠোন পরিষ্কার করছি, পুরোটাই পারমানেন্ট না। তাহলে কি চাইতো সেটাই জানা নেই। তাই তিনি কি বলেন যে তোমার ইচ্ছায় মঙ্গল। আর একটা কি বলছেন যে আমি লড়াই করার জন্য প্রস্তুত, প্রভু তুমি আমার সাথে থাকো। প্রার্থনাটা এই হওয়া দরকার যে তুমি আমার সাথে থাকো। তো যারা এখানে উপস্থিত, আমার মনে হয় যে ঘরে যখন আচার্য বসেন, শান্ত মনে যদি কেউ বসে থাকে, সারাদিন যা প্রসঙ্গ হয় ওইটুকু হজম করতে পারলে আমার মনে হয় যথেষ্ট। আলাদা করে নিবেদন করার প্রয়োজন হয় না, সব কিছু সমাধান তিনি বলে দেন। কিন্তু ওই যে বললাম যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, যতক্ষণ না আমি সরবো এখানে আরেকটা লোক দাঁড়াতে পারবে না। তো ঠাকুর দেখছে তুই যখন তোর সব চিন্তা তুই নিজেই করিস, তাহলে আমার আর চিন্তা করার দরকারটা কি? তাহলে আমার চিন্তা যতক্ষণ না ঠাকুরের উপরে আমি ফেলছি, ততক্ষণ তো ঠাকুর আমাকে নিয়ে ভাববেন না। তাহলে আমার চিন্তাটা তার চোখে ফেলে দিতে হবে, যে এবার ঠাকুর তুমি বুঝো কি করবে। তো সবার কাছে এটাই আমার প্রার্থনা, আজকে যে পরিবেশ দেখলাম, আনন্দমুখর পরিবেশ, এই পরিবেশটা যেন আমাদের বজায় থাকে। আর সবচেয়ে বড় কথা, ঠাকুর আমাকে এই জগতে রেফারি বানিয়ে কিন্তু পাঠাননি। আমি কিন্তু রেফারি না। কেউ কেউ ভাবতে পারেন নিজেকে রেফারি, রেফারি কিন্তু কেউ না। বিচার করার দায়িত্ব মালিকের। আমার কাজ হচ্ছে তাকে কি করে খুশি করব। আর পরীক্ষা কখন কার কেমন পরীক্ষা নেবেন আমরা কিন্তু কেউ জানি না। আমিও তো ভাবছি যে আমি তো ঠিকই আছি, এই বাকিরা সব ভুল। পরীক্ষাটা কখন নেবেন? একটা ঘটনা বলছি পরীক্ষা। আপনার আসামের নাম শুনে থাকবেন, রবীন্দ্রনাথ রায়, রবীন্দ্রা বলে পরিচিত ছিলেন, ভক্ত প্রবল। 1950-52 সালের ঘটনা, আশ্রমে লোক কম। দীননাথ শর্মা, যিনি পরবর্তীকালে ঋত্বিক কার্যালয়ের দায়িত্বে ছিলেন, তিনি নতুন আশ্রমিক হয়েছেন, কিন্তু ভীষণ মাথা গরম লোক। রবীন্দ্রাকে এসএসসি বর্দা বলছেন যে কালকে দিনটাকে দিনু বলে আর কি, দিনুকে অকারণে খুব বকাবকি করবো, দেখি ও কি করে। রবীন্দ্র খুব টেনশন হয়ে গেল, এমনি মাথা গরম লোক, আর অকারণে যদি বকাবকি করেন ও তো আশ্রম ছেড়ে চলে যাবে। রবীন্দ্র রাত্রেই চলে গেলেন দিনুদার বাড়িতে, গিয়ে দিনুদাকে সারা রাত্র যাতন করেছেন। দেখো দিনু, কালকে বর্দা তোমাকে খুব বকাবকি করবেন, কিন্তু তুমি কিন্তু মাথা গরম করো না। হলো সকালবেলা দুইজন যখন বর্দার কাছে প্রণাম করতে আসলেন, বর্দা কিন্তু দিনুদাকে একটা কথাও বললেন না, শুধু রবীন্দ্রকে জিজ্ঞাসা করলেন, কি রে রবীন, বলা হয়ে গেছে? তাহলে পরীক্ষাটা কার ছিল, দিনুদার না রবীন্দ্র? ঠিক না? আরেকটি মা এক দাদা ঠাকুরের কাছে গিয়ে বলেন, ঠাকুর আমি আপনার চরণে থেকে আপনার সেবা করতে চাই। ঠাকুর খুব ভালো, খাওয়া দাওয়া কিছু করেছিস? বলে আগে না। একজনকে বলে বড় বউর কাছে নিয়ে যা, মানে বড় মার কাছে, বড় বউর কাছে নিয়ে যা, গিয়ে বল ও আমার কাছে থেকে আমার সেবা করতে চায়, আর না খেয়ে এসছে, ওকে একটু খাওয়ার ব্যবস্থা করে দিতে। তো বড় মার কাছে গিয়ে বলার সাথে সাথে বড় মা ওই যুবককে বলেন, ঠিক আছে আমি তোমাকে খাওয়া দিচ্ছি। আর একটা স্টোভ ছিল, একটা দেশলাই বক্স দিয়ে বলেন তুমি স্টোভটা জ্বালাও, ততক্ষণ আমি খাওয়াটা নিয়ে আসি। তো একটু পরে বড় মা তাকে খাওয়ার দিলেন, খাওয়া দাওয়া হলো। তারপরে বড় মা ঠাকুরের কাছে গেলেন, সেও পিছনে পিছনে গেল। ঠাকুর জিজ্ঞেস করছেন, কি বড় বউ, ও কি থাকতে পারবে আমার কাছে? বলে আগে না। সে বলল, কি ব্যাপার? ঠাকুর তো বলেন ভালো কথা, খেতে পাঠালেন, এর মধ্যে আবার কি হয়ে গেল যে বড় মা বলছেন না? তখন ঠাকুর কি হলো? ওকে একটা স্টোভ জ্বালাতে দিয়েছিলাম, 6খানা কাঠি নষ্ট করেছে, ওর খরচের বহর অনেক বেশি, আশ্রমে থাকার পক্ষে উপযুক্ত না। দুইটা ঘটনা বললাম। তাহলে আমাদের কার কখন কিভাবে পরীক্ষা নেবেন আমরা কিন্তু কেউ জানি না। তাই সর্বদা মাথা একটা জিনিসই ক্লিয়ার রাখতে হবে যে যাই করি না কেন আমার সব কর্ম যেন তার তৃপ্তির জন্য হয়, তার খুশির জন্য হয়। যার ফলে তার মনে কষ্ট হতে পারে, যার ফলে তিনি কষ্ট পান, সেখান থেকে নিজেকে যতটা আমরা বাঁচিয়ে রাখতে পারি ততটাই ভালো। পরমপিতার আতুল চরণে সবার মঙ্গল প্রার্থনা করি। সৎসঙ্গে একটা নির্দিষ্ট সময় শেষ করার কথা। সবাই ভালো থাকবেন। জয় গুরু।